হরে কৃষ্ণ। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্যরূপে জানার পরেও যাদের বুদ্ধি কাম বাসনার দ্বারা কেড়ে নেওয়া হয়েছে, ঢাকা পড়ে গিয়েছে, তারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের কাছে শরণাগত না হয়ে ভিন্ন ভিন্ন দেবতাদের শরণাপন্ন হয়। কেন? কারণ তাদের বুদ্ধি ঢাকা পড়ে গিয়েছে কাম বাসনার জন্য। তো আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। আর যে প্রকৃত জ্ঞানী, যে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি, সে তৎক্ষণাৎ এক্ষুনি ভগবানের কাছে শরণাপন্ন হবে। সমস্ত কিছুর কারণ, সমস্ত কিছুর উৎস হিসেবে ভগবানকে জেনে এক্ষুনি ভগবানের শরণাপন্ন হবে। আর অন্যদিকে যে কামের দ্বারা প্রভাবিত হয়েছে, যার বুদ্ধি ঢাকা পড়ে গিয়েছে, সে ভগবানের শরণাপন্ন না হয়ে ভিন্ন ভিন্ন দেবতাদের শরণাপন্ন হয়। তো এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে শেষ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ভগবানের দিকে, এই অধ্যায়ের আজ অন্তিম দিন। তো আজকের আলোচনা শুরু করা যাক। তো এই বৈষয়িক জীবন শুধু কামের উপর প্রতিষ্ঠিত। আমরা এই জগৎকে ভোগ করতে চাই এবং আমরা এই জড় জগৎকে ভালোবাসি, কারণ আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে চরিতার্থ করতে চাই। আমাদের এই কাম ভগবত প্রেমের এক বিকৃত প্রতিফলন। তো দেখুন, আমাদের এই বৈষয়িক জীবন, অর্থাৎ আমাদের যে এখন যে আমরা যে জীবনযাপন করছি, তার লক্ষ্য হচ্ছে যে আমরা ভালো করে যেন আরও ভালো করে খাওয়া, ঘুমানো, আরও ভালো ঘর বাড়ি এইসব পেতে চাই। তো এই সমস্ত বিষয়বস্তু শুধু কামের উপর প্রতিষ্ঠিত। এখানে কাম বলতে স্ত্রী সঙ্গ বোঝায়, তাছাড়াও অন্যান্য যে কোনো জাগতিক ইচ্ছা, ভগবান ব্যতীত যে কোনো ইচ্ছাই তাই কাম। তো আপনারা দেখবেন কি পুরো জগৎটা এই কামের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ প্রত্যেকে নিজের নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে চাইছে, প্রত্যেকে সুখী হতে চাইছে ভগবানকে বাদ দিয়ে। আর প্রত্যেকে আলাদা আলাদাভাবে, ভিন্নভাবে সুখী হতে চাইছে। তো এই যে ভগবানকে বাদ দিয়ে নিজে সুখী হওয়ার যে চেষ্টা, এটিকে বলা হয় কাম। আর এই পুরো জগৎটা আপনারা দেখবেন, পুরো জগৎটা এইভাবে চলছে। প্রত্যেকে কেবলমাত্র নিজের ব্যক্তিগত ইন্দ্রিয় তৃপ্তি চাইছে, আর তার ইন্দ্রিয়কে যারা যারা সন্তুষ্ট করছে, তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তাদের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য লেগে রয়েছে। আর আমরা এই জগৎকে ভোগ করতে চাই, আমরা এই জড় জগৎকে ভালোবাসি, কারণ আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে চরিতার্থ করতে চাই। তো অনেকেই বলে মাদার নেচার, মা প্রকৃতি, মা প্রকৃতি। কিন্তু এই মা প্রকৃতির পেছনে যে ভগবান রয়েছে, সে বিষয়ে কোনো জ্ঞান না থাকার জন্য তারা কেবলমাত্র মা প্রকৃতিরকে ভালোবাসার নামে কেবল প্রকৃতির ওপর শোষণ করছে। যে প্রকৃত যথার্থ জ্ঞানী, যে প্রকৃত জ্ঞান অর্জন করেছে যে এই প্রকৃতির পেছনে রয়েছে ভগবান, প্রকৃতির স্রষ্টা, তো সে বুঝতে পারবে যে এই প্রকৃতির স্রষ্টা ভগবান, আর এই প্রকৃতিকে ভগবানের সেবায় লাগানো উচিত। অর্থাৎ এই জগৎ থেকে যে রিসোর্সেসগুলো আমরা পাচ্ছি, যে সমস্ত বিষয়বস্তু পাচ্ছি, যে সমস্ত উপকরণ, যে সমস্ত ফেসিলিটি আমরা পাচ্ছি, সেগুলোকে নিজের সুখের জন্য না ব্যবহার করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা ব্যবহার করব।
তো এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ কেবলমাত্র এই 4 কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। আর এটিই হচ্ছে আমাদের বৈষয়িক জীবনের মূল ভিত্তি। হুম, ভালো স্ত্রী অথবা না পেলে কেউ নেশায় আসক্ত হচ্ছে, আমিষ আহার, মদ্যপান থেকে শুরু করে জুয়া খেলা। এই সমস্ত কাজের মধ্যেই মানুষ জড়িয়ে পড়ছে। অর্থাৎ এইগুলো তো কাম। এটি হচ্ছে প্রবল রূপে কাম। এছাড়াও যেকোনো ইচ্ছা, যেকোনো ভোগ বাসনা ভগবানকে ব্যতীত, ভগবানকে ছাড়া যেকোনো ইচ্ছা তা কাম। আর এই কাম, এই যে এখানে দেখানো হচ্ছে এটি প্রবলভাবে। আমাদের এই কাম ভগবত প্রেমের এক বিকৃত প্রতিফলন। কিভাবে বিকৃত প্রতিফলন? তো দেখুন, এখানে একটি তুলনামূলক ছবি রাখা হয়েছে তা বোঝানোর জন্য যে কিভাবে এই জগতের যে কাম তা ভগবত প্রেমের বিকৃত প্রতিফলন। একটি নারকেল গাছ যখন পুকুরের পাশে দাঁড়িয়ে থাকে, যেমন এখানে দেখানো হচ্ছে, তো তার প্রতিচ্ছবি পড়ে। তো তার প্রতিচ্ছবিতে কি হয়? গাছের গোড়ার দিকটা উপরের দিকে অর্থাৎ উল্টো হয়ে যায়, আর উপরের দিকটা নিচে চলে যাচ্ছে। দেখুন, গোড়ার দিকটা, গাছের যে গোড়ার দিকটা তা উপরে হয়ে গিয়েছে, আর যে গাছের ডালপালাগুলো রয়েছে অর্থাৎ নারকেল গাছের এখানে, তা নিচের দিকে হয়ে গিয়েছে, অর্থাৎ উল্টো হয়ে গিয়েছে। তেমনি এই জগতের যে, যাকে আমরা প্রেম বলে মনে করছি, যাকে আমরা ভালোবাসার নাম দিয়ে ঢেকে দিচ্ছি, তা কেবলমাত্র কাম। কারণ এই জগতের প্রত্যেকটি যে সম্বন্ধ, প্রত্যেকটি যে আম, সুখ, সেই সুখ বিকৃত। এই জগতের স্বভাব এটাই। এই জগতের সব কিছুটাই যা কৃষ্ণ ব্যতীত যে কোনো কাজই আমরা যা করছি, যেখান থেকে আমরা মনে করছি যে আমরা সুখী হয়ে যাব, তা বিকৃত। বিকৃত মানে আম, তা মনে হতে পারে যে সুখ লাভ করতে পারবো, কিন্তু তা সুখ দেবে না। এই জগৎটার স্বভাবই এইরকম যে যে সুখ আমরা লাভ করতে চাইছি যে সম্বন্ধ স্থাপনের দ্বারা, সেখানে আমরা সুখ পাবো না। কারণ প্রত্যেকটি সম্বন্ধের মধ্যে কামের কাম, কেবল কাম বাসনা রয়েছে। ঠিক যেমন এখানে দেখতে পাচ্ছেন যে নারকেল গাছটি এই জলের মধ্যে উল্টো দেখা যাচ্ছে। আমরা এই জগতের যে, যাকে ভালোবাসা বলে মনে করছি, যা প্রেম বলে মনে করছি, তা বাস্তবে প্রেম নয়। কারণ প্রেম মানে যেখানে কোনো স্বার্থ থাকবে না। আর এই জগতের মধ্যে প্রত্যেকটির প্রত্যেকে সেবা করছে, যে সেবা দিচ্ছে বা সেবা করছে, তার পেছনে একটি স্বার্থ রয়েছে। তো তা তখন প্রেম হয় না। আর তা থেকে যে সুখ লাভ করব বলে মনে করি, তা সে সুখও পাওয়া যায় না। কারণ এই জগৎটা হচ্ছে এইরকম। এই জগৎটি কীরকম? প্রেমের এক বিকৃত প্রতিফলন। কারণ এই জগতে প্রত্যেকেই এই কাম বাসনার দ্বারা পীড়িত, এক্সেপ্ট ভগবত ভক্ত। ভগবত ভক্ত ছাড়া সকলেই কাম বাসনার দ্বারা পীড়িত। আর এই কাম বাসনা ভগবত প্রেমের এক বিকৃত প্রতিফলন। ভগবানের ধামে এই নয় যে তারা সবাই চুপচাপ বসে থাকে। ভগবানের ধামে ভগবানের সাথে তাদের এই সমস্ত কাজ করা হয়, অর্থাৎ ভগবানের সাথে তারা লীলাবিলাস করে, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য সম্পন্ন করা হয়। খাওয়া, ঘুমানো, যে সমস্ত কাজ এই জগতে আমরা করি, তা ভগবানের সাথে করা উচিত। তবেই ব্যক্তি প্রকৃত সুখ, প্রকৃত প্রেম আস্বাদন করতে পারবে, যা কিনা আমরা এই জগতের মধ্যে খুঁজছি। আমাদের আদি স্বরূপে আমরা ভগবত প্রেমী, কিন্তু যেহেতু আমরা ঈশ্বরকে ভুলে গেছি, তাই আমরা জড়বস্তু ভালোবাসি। বলবেন, আপনি বলবেন, আমরা আদি স্বরূপে ভগবত প্রেমী কি করে? দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যে একটি টেন্ডেন্সি রয়েছে
ভালোবাসার আর ভালোবাসা পাওয়ার প্রত্যেকেই, তা কেবল মানুষের কথা বলছি না, একটি পশুও সে চায় সে স্নেহ, ভালোবাসা, মমতা তার যে কোনো তার যে মায়ের কাছ থেকে সে একটি পশুও ভালোবাসা পেতে চায়। আপনারা দেখবেন যখন একটা ছোট্ট কুকুর বাচ্চা বা যে কোনো কুকুরের বাচ্চা তার মা তাকে কিভাবে আদর করছে, স্নেহ করছে, ভালোবাসা দিচ্ছে। তো বুঝতে পারছেন যে একটি পশুর মধ্যেও ভালোবাসা পাওয়ার আর ভালোবাসা দেওয়ার টেন্ডেন্সি রয়েছে, প্রবৃত্তিটি রয়েছে। অর্থাৎ এই যে ভালোবাসার আর ভালোবাসা পাওয়ার এক্সচেঞ্জ, লাভ এক্সচেঞ্জ, এটি প্রি ইনস্টল রয়েছে, অর্থাৎ এটি সবসময় আমাদের মধ্যে রয়েছে। আমরা স্বরূপে ভগবত প্রেমী, কিন্তু এই প্রেমটা আমরা ভুল জায়গায় লাগাচ্ছি। এই জন্য আমরা প্রকৃত সুখ লাভ করতে পারছি না। কি বলা হচ্ছে, আমরা ঈশ্বরকে ভুলে গেছি, তাই আমরা জড় বস্তু ভালোবাসি। অর্থাৎ জড় বস্তুকে ভালোবাসার দ্বারা আমরা সুখ লাভ করার চেষ্টা করছি। ভগবানকে ভুলে গিয়েছি, তো এবার কিছু না কিছু তো ভালোবাসতেই হবে, কারণ ভালোবাসার সেই প্রবৃত্তিটা তো রয়ে গিয়েছে। ভগবানকে যখন ভুলে গিয়েছি, জগতের জগতের মানুষদেরকে আর জগতের যে বিষয়বস্তুকে আমরা আঁকড়ে ধরে তাকেই ভালোবাসার চেষ্টা করছি। প্র্যাকটিক্যালি বলতে গেলে আমরা কেবলমাত্র পদার্থকে, অর্থাৎ বস্তুকে ভালোবাসার চেষ্টা করছি। আমরা প্রকৃতভাবে জীবাত্মাকে ভালোবাসছি না। আপনি বলবেন, কি করে? আমি তো আমাদের পরিবারকে খুব ভালোবাসি। তো দেখুন, আমরা যে বলছি যে আমরা পরিবারকে খুব ভালোবাসি বা পরিবারের সদস্যদের খুব ভালোবাসি, তো ভালোবাসার অর্থই এটা হবে যে তাকে ভগবানের সাথে যুক্ত করা। তবেই আমরা প্রকৃত রূপে ভালোবাসছি। প্রত্যেকটি যখন আমরা কোনো জীবাত্মাকে ভগবানের সাথে যুক্ত করি, তবেই এটি প্রকৃত ভালোবাসা তার প্রতি। নতুবা অর্থাৎ নচেৎ তাকে কোনো জাগতিক বিষয়বস্তু দিয়ে সন্তুষ্ট করা, সেটা ঠিক আছে, কোনো একটি লিমিটে তা আমরা তাকে কিছু সাহায্য করছি, কিন্তু প্রকৃতভাবে তাকে ভালোবাসা দেওয়ার এটিই একমাত্র পন্থা। তাকে ঈশ্বরকে, তাকে ঈশ্বরের ভগবানের বিষয়ে তাকে স্মরণ করানো, এটিই প্রকৃত পন্থা ভালোবাসার। তা কি আমরা করছি? না, করছি না। এই জন্য আমরা বাস্তবে ভালোবাসছি না। আমরা কেবল আম কাম বাসনার উপর এটি জগৎটি চলছে। অর্থাৎ আমরা কিছু সুখ পেতে চাই, আর এই জন্য আমরা কিছু কাজ করছি বা এই জন্য এই দায়িত্ব কর্তব্য পালন করছি বা ভালোবাসার কাজগুলো করছি। যেন মনে হচ্ছে যেন আমরা ভালোবাসছি, কিন্তু না, এটি ভালোবাসা নয়। এটি কেবলমাত্র আম একটি বিকৃত প্রতিফলন কোথাকার আধ্যাত্মিক জগতের, যা কিনা শুদ্ধ প্রেম। এই শুদ্ধ প্রেমের বিকৃত প্রতিফলন এই জগতের প্রেম। এই জন্য আমরা প্রতিনিয়ত দুঃখ পাচ্ছি। ভালোবাসা, প্রেম তো আছেই। হয় জড় বস্তু ভালোবাসি, তা না হলে আমরা ভগবানকে ভালোবাসি। কিন্তু কোনো ক্ষেত্রেই আমরা এই ভালোবাসার প্রবণতা থেকে মুক্ত হতে পারি না। বাস্তবিক আমরা প্রায়ই দেখি যে যার সন্তান নেই, সে একটি বিড়াল বা একটি কুকুরকে ভালোবাসে। কেন? কারণ আমরা ভালোবাসতে চাই, এবং কিছু বা কাউকে ভালোবাসাটা আমাদের প্রয়োজন। বাস্তবে তা সম্ভব না হলে তখন আমাদের বিশ্বাস ও ভালোবাসা কুকুর ও বিড়ালের মধ্যে অর্পণ করি। ভালোবাসা সবসময় আছে, কিন্তু তা কামের আকারে বিকৃত হয়েছে। বুঝতে পারছেন যে ভালোবাসা, যে প্রবৃত্তি, যে টেন্ডেন্সি, তা প্রত্যেকের মধ্যে রয়েছে, শুধু তা বিকৃত হয়ে গিয়েছে। আমরা ভগবানকে ভুলে গিয়েছি বলে এখন আমাদেরকে কাউকে না কাউকে তো ভালোবাসতে হবে। এমন দেখবেন যে যার সন্তান নেই, সে কুকুর বিড়াল পুষে নিয়েছে। আর পাশ্চাত্য দেশে তো প্রায়ই দেখবেন, এখন তো ভারতেও প্রচলন হয়ে গিয়েছে। প্রায় লোকেরা যাদের সন্তান থেকে ভালোবাসা পাচ্ছে না,
তারা এক্সট্রা করে কুকুর বেড়াল পুষছে, ভাবছে কুকুর বেড়াল পুষে আমি কুকুর বেড়ালের থেকে কুকুর বেড়ালকে ভালোবাসবো, স্নেহ দেব, এইভাবে সুখী হওয়ার ভাবনা চিন্তা করছে। তো এই যে ভালোবাসার যে টেন্ডেন্সি তা রয়েছে প্রত্যেকের মধ্যে, কিন্তু আমরা তা ভুল জায়গায় অর্পণ করছি। তো এই জন্য তা কামের আকারে বিকৃত হয়েছে। যেহেতু আমরা এই ভালোবাসাটা ভগবানের প্রতি করছি না, আর যা কেবলমাত্র ভগবানের সাথে শুদ্ধভাবে সম্ভব, প্রকৃত যে ভালোবাসা তা ভগবানের সাথে সম্ভব। আর যেহেতু আমরা ভগবানের সাথে না করে এই জাগতিক বস্তু বা জাগতিক লোকের সাথে, ভৌতিকতাবাদী লোক, জাগতিক লোকের সাথে ভালোবাসার চেষ্টা করছি, এই জন্য তা বিকৃত হয়ে যায়। যখন এই কাম ব্যর্থ হয় আমরা ক্রুদ্ধ হই, যখন আমরা ক্রুদ্ধ হই তখন আমরা মায়াগ্রস্ত হই, এবং যখন আমরা মায়াগ্রস্ত হই তখন আমরা দণ্ডপ্রাপ্ত হই। তো দেখুন, ভগবদ্গীতায় একটি শ্লোক বলা হয়েছে এই বিষয়ে, ধায়তে বিষয়ন পুংসান সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামা কামা ক্রোধাৎ অভিজায়তে। আমরা বিষয়ে চিন্তাধারা করি, অর্থাৎ বিষয়ের প্রতি যখন আমরা অত্যধিক বারবার চিন্তা করি যে এটি চাই, ওটি চাই, এই বস্তু চাই, এই ব্যক্তি চাই, এটা চাই, ওটা চাই, তখন আমরা আসক্ত হয়ে পড়ি। আর আসক্তির কারণে কাম আসে, আর কামের প্রভাবে যখন সেই কাম পূর্ণ না হয়, সেই কাম যখন, সেই ইচ্ছা যখন আমাদের যখন পূর্ণ না হলো, তখন আমরা খুব রেগে যাই। ক্রোধ ক্রোধ অভিজায়তে, আমরা রেগে যাই, আর তখন আমরা দণ্ডপ্রাপ্ত হই। মায়ার দ্বারা, প্রকৃতির দ্বারা আমরা দণ্ড লাভ করি। তো এখানে একটি রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে যে হঠাৎ করে একদিন কুকুরটি এমন দেখা যায় যে তার মালিককেই কামড় দিল কিছু না কিছু কারণবশত। তো বুঝতেই পারছেন যে এই জগতের মানুষ, এই জগতের লোকের কাছ থেকে আমরা প্রকৃত সুখ পাচ্ছি না, প্রকৃত ভালোবাসা পাচ্ছি না, তাও আমরা সেখানেই লেগে রয়েছি। আমাদেরকে বোঝা উচিত যে এই ভালোবাসার যে প্রবৃত্তি, যে যে টেন্ডেন্সি, তা ভগবানের প্রতি দেওয়া উচিত, তবেই আমরা প্রকৃতভাবে সুখী হব। এখন এই ধরনের ধারাবাহিক গতি চলছে, কিন্তু আমাদের এই গতি ফেরাতে হবে এবং কামকে প্রেমে পরিণত করতে হবে। আমরা যদি ভগবানকে ভালোবাসি তাহলে আমরা সব কিছু ভালোবাসি, কিন্তু আমরা যদি ভগবানকে না ভালোবাসি তাহলে কোনো কিছুই ভালোবাসি না, কোনো কিছুই ভালোবাসা সম্ভব নয়। তো বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি ভগবানকে ভালোবাসতে শিখি তবেই আমরা প্রকৃত রূপে প্রত্যেককে ভালোবাসতে পারবো। কিভাবে? দেখুন, আমরা যদি ভগবানকে ভালোবাসি তখন ভগবানের যে প্রত্যেকটি জীবাত্মাকে, প্রত্যেকটি জীব অর্থাৎ একটি পিঁপড়ে থেকে শুরু করে প্রত্যেককেই, প্রত্যেক জীব থেকে শুরু করে মানুষ, সে তো সকলকেই ভালোবাসবে। কেন? কারণ সকলকেই সে দেখবে যে ভগবানের অংশ। তো ভগবানের অংশকে আমার তো ভগবানের প্রতি যার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, তার সন্তানদের প্রতি তার তো বিশেষ ভালোবাসা থাকবে। অর্থাৎ প্রত্যেকটি জীবকে সে ভালোবাসবে। আর আমরা যদি ইন্ডিভিজুয়ালি ভগবানকে বাদ দিয়ে যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে গুটি কয়েক মানুষকে ভালোবাসার চেষ্টা করি, তখন একটি ভেদভাব রয়েই যাবে। আমরা প্রত্যেককে ভালোবাসতে পারবো না, আর আমাদের নিজস্ব কিছু সমাজ, তাদেরকেই আমরা ভালোবাসতে পারবো। বা ভালোবাসলেও সেই ভালোবাসাটিও কেবলমাত্র কামের উপর আধারিত হয়। আমাদের যত সময় না ভগবত জ্ঞান না থাকে ততক্ষণ তা কাম। ভগবানের কারণ আমরা আলোচনা করেইছি যে যতক্ষণ না আমরা ভগবানকে না ভালোবাসছি, তখন এই যে ভালোবাসাটা এটি কামে পরিণত হয়ে যায়। তো
তো এখানে একটি রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে যেটি বোঝানোর জন্য যে একটি পুকুরে যখন একটি নুড়ি বা পাথর ফেলানো হয়, তো একধারে দেখুন একটি পাথর ফেলানো হচ্ছে, যার জন্য যে ঢেউগুলো উঠছে তা কোথাও একে অপরকে বাধা দিচ্ছে না, একটি ঢেউ উঠছে, কিন্তু ঠিক আপনি ডান দিকে যে অনেকগুলো পাথর ফেলানোর জন্য একে অপরের সাথে ঢেউগুলো ধাক্কা পাচ্ছে। অর্থাৎ আমরা যদি কেবলমাত্র ভগবানকে ভালোবাসি তো প্রত্যেককে ভালোবাসা যাবে, কিন্তু আমরা আলাদা আলাদা করে যদি প্রত্যেককে ভালোবাসার চেষ্টা করি তো একে অপরের সাথে তা ক্ল্যাশ হবে। ক্ল্যাশ মিন্স ধাক্কা খাবে, অর্থাৎ ইন্টারেস্ট ক্ল্যাশ হবে। কেউ ভাববে এই আমাকে তো কম ভালোবাসলো, সে ভাববে আমাকে তো বেশি ভালোবাসলো না আমাকে। তো একটি মৎসর্য ভাব, ঈর্ষা, দ্বেষ এটি চলে আসবেই, এটি জগতের নেচার। তো এই জন্য আমরা যখন ভগবানকে ভালোবাসবো তো প্রত্যেকটি জীবের হৃদয়ে যে ভগবান রয়েছেন তিনি সন্তুষ্ট যখন হবেন, প্রত্যেকটি জীবও অটোমেটিক সন্তুষ্ট হয়ে যাবেন। আমরা এটাকে প্রেম মনে করতে পারি, অর্থাৎ আমরা এই জগতের যে প্রেম প্রেম বলে খেলা করছি তাকে প্রেম মনে করতে পারি, কিন্তু এটি শুধু কামেরই জমকালো রূপ, আর কিচ্ছু নয়, শুধু কাম এটি। অর্থাৎ শুধু আহ, একটি কামের জমকালো রূপ। যেমন একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে পিতল থালা যখন অনেক দিন ধরে পরিষ্কার করা না হয় তো সেটির উপর কালো দাগ, জমকালো দাগ লেগে যায়, তা তুলতে খুব কষ্ট হয়। তো এই জগতের যে যাকে আমরা প্রেম বলে মনে করছি, প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে, ভগবানের প্রতি তা রয়েছে, কিন্তু তা সুপ্ত অবস্থায় রয়েছে কেন? কারণ আমরা ভগবানকে ভুলে গিয়েছি। এই জন্য এই কামের জমকালো দাগ প্রকৃত ভগবত প্রেমের উপর লেগে গিয়েছে, অর্থাৎ ঢাকা পড়ে গিয়েছে আমাদের প্রকৃত ভগবত প্রেম। যারা কামের দাস হয়েছে তাদের বলা হয় সুবুদ্ধিহীন। কামে স্ত্যায় স্থের হৃত জ্ঞানা। তো এই শ্লোকের আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছি। তো সেটিকে আবার এখানে অ্যাড্রেস করা হচ্ছে আবার একবার। কামে স্ত্যায় স্থির হৃত জ্ঞানা। তো কারা এইরকম কাম বাসনার দ্বারা যাদের বুদ্ধি হারিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে, তারাই কাম স্ত্যায় স্থির হৃত জ্ঞানা। কারা কাম স্ত্যায় স্থির হৃত জ্ঞানা? যাদের বুদ্ধি কাম বাসনা দ্বারা হরণ করা হয়েছে, অর্থাৎ যাদের বুদ্ধি লোপ পেয়ে গিয়েছে। কামে স্থির হৃত জ্ঞানা। দেবতা পূজার জন্য শাস্ত্রে অনেক বিধি নিয়ম আছে, এবং একজন প্রশ্ন করতে পারে বৈদিক সাহিত্যে তাদের পূজার নির্দেশ দেওয়া হয়েছে কেন? এইবার প্রশ্ন হতে পারে, আচ্ছা তাহলে ভগবানই যদি সর্বশ্রেষ্ঠ হন, আর ভগবানকেই যদি পূজা করলে সমস্ত কিছু লাভ করা যায়, তাহলে দেবতাদের পূজার এত নিয়ম বিধির উল্লেখ করার কি দরকার রয়েছে? এত নিয়ম উচিত ছিল না, কেবলমাত্র ভগবানেরই বিষয়ে বলা উচিত ছিল। তাহলে বেদ শাস্ত্র কেন দেবতাদের পূজার কথা বলছে? তো দেখুন তার কারণ রয়েছে। কি প্রয়োজন? প্রয়োজন আছে, দেখুন শুনুন। যারা কামের দ্বারা উদ্দেশ্য প্রণোদিত তারা কোনো কিছুকে ভালোবাসার সুযোগ চায়। যারা কামের দ্বারা প্রভাবিত হয়েছে তারা কোনো না কোনো কিছু বিষয়বস্তুকে ভালোবাসবেই, কারণ ভালোবাসার যে প্রবৃত্তি, টেন্ডেন্সি তা আমাদের মধ্যে রয়েছে। এই জন্য সেই ভালোবাসাটা যখন আমরা ভগবানের প্রতি নেই তো তা অন্য বস্তু বা বিষয়ের প্রতি যাবেই। দেবতারা পরমেশ্বর ভগবানের উচ্চপদ কর্মচারী হিসেবে স্বীকৃত। দেবতা কর্ম সচিব, দেবতাদেরকে বলা হয় কর্ম সচিব। অর্থাৎ এই জগতের যে ভিন্ন ভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ ইন্দ্র, অর্থাৎ ইন্দ্রদেব হচ্ছে সমস্ত দেবতাদের রাজা। আর যে জল দপ্তর রয়েছে এই জগতেও দেখবেন, এটি খুব সুন্দরভাবে এটি পরম পূজ্য ভক্তিচারু স্বামী মহারাজ বলছিলেন যে এই জগতেও দেখবেন আপনারা বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্ট রয়েছে।
আমাদের এই রাজ্যের মধ্যে অনেক ডিপার্টমেন্ট রয়েছে, জল দপ্তর রয়েছে, হ্যাঁ, আরও বিভিন্ন রকম দপ্তর রয়েছে, ইলেকট্রিক দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তর রয়েছে, সেই দপ্তরের একটি হেড রয়েছে। এরকম পুরো অনেকগুলো রাজ্যে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন দপ্তর রয়েছে, পুরো এরকম পুরো দেশের মধ্যে আলাদা আলাদা দপ্তর রয়েছে, তাদের ভিন্ন ভিন্ন কর্মসচিব রয়েছে, আর সর্বশ্রেষ্ঠ পদে রয়েছেন প্রধানমন্ত্রী। তো এই ভিন্ন ভিন্ন দপ্তর রয়েছে, তাদের ভিন্ন ভিন্ন কর্মচারী রয়েছে। ঠিক তেমনি এই জগৎটি পরিচালনার জন্য ভিন্ন ভিন্ন দপ্তর রয়েছে, ভিন্ন ভিন্ন কর্মের ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন দেবতাদের নিয়োগ করা হয়েছে। তো এই দেবতারা পরমেশ্বর ভগবানের উচ্চপদস্থ কর্মচারী হিসেবে স্বীকৃত। উদ্দেশ্য এই যে মাত্র একজন এসব দেবতাদের পূজা করে, অর্থাৎ যে ব্যক্তি এইসব যে মাত্র একজন এসব দেবতাদের পূজা করে, সে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করবে। কিন্তু কেউ যদি কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে সম্পূর্ণরূপে নাস্তিক, অবাধ্য ও উদ্ধত হয়, তবে তার আশা কোথায়? তাই পরম পুরুষের কাছে একজনের অধীনতা দেবতাদের থেকে শুরু হতে পারে। তো দেখুন কি বলা হচ্ছে, যে ব্যক্তি কামের দ্বারা পীড়িত হয়েছে, তো সে তো এই জগতের বিষয়বস্তুকে ভালোবাসবে। এইবার সে এই বিষয়বস্তুর ইচ্ছায় সে যদি পুরোপুরি নাস্তিক হয়ে যায়, তাহলে তো তার ভগবানের সাথে কোনো সম্পর্কই আর কোনো দিন স্থাপন হবে না। অর্থাৎ এই যে আশা ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা, আমরা প্রত্যেকেই জগতে বিভিন্ন ভিন্ন ভিন্ন স্থলীর লাভ করেছি। তার একটাই উদ্দেশ্য, এই বিভিন্ন রকম যে ইচ্ছা আমাদের মধ্যে রয়েছে, এই ইচ্ছা সেই ইচ্ছা, এই সমস্ত ইচ্ছা পূরণ করার পরে আমরা এই সমস্ত ইচ্ছা থেকে বিরক্ত হয়ে গিয়ে ভগবানের শরণাপন্ন হই, এটাই মূল উদ্দেশ্য। এইবার ভিন্ন ভিন্ন ইচ্ছা থাকার জন্য ব্যক্তি যখন কোনো কর্তৃপক্ষকে মানছে না, অর্থাৎ কোনো দেবতা মানছে না, ভগবান মানছে না, কিচ্ছু মানছে না, তো তার তো আশার আলোই নেই, অর্থাৎ তার তো এই ভগবত ধামে যাওয়ার আশার আলোই নেই, এই জগৎ থেকে বেরোনোর আশাই নেই। তো অ্যাটলিস্ট সে কোনো না কোনো দেবতাদের শরণাপন্ন হয়েছে, তাও একটি খুব বড় প্রগতি। সে ধীরে ধীরে অ্যাটলিস্ট কোনো না কোনো দেবতাদের সে মানছে, সেই দেবতাদের পূজা করছে, আর সেখান থেকে শরণাপন্ন হয়েছে। তো অ্যাটলিস্ট সে কোনো না কোনো উচ্চপদস্থ কর্মচারী, ভগবানের কর্মচারীর, অর্থাৎ ভগবানের একরকম সেবকের আন্ডারে তো রয়েছে। কিছু না থাকার থেকে ভালো কিছু তো থাকার ভালো, অর্থাৎ কিছু তো নিয়ম পালন করছে। বদ্ধজীব আমরা প্রত্যেকেই বদ্ধ অবস্থায় রয়েছি, কোনো নিয়ম পালন করতে চাই না। এইবার দেবতাদের পূজা অর্চনা করে কিছু নিয়ম পালন করছে, ধীরে ধীরে তার শুদ্ধি হবে, ধীরে ধীরে এই নিয়ম পালন করার যে প্রবৃত্তি তার মধ্যে তৈরি হবে, হ্যাঁ আমার কিছু নিয়ম পালন করা উচিত। তো ধীরে ধীরে এইভাবে হঠাৎ যদি কোনো কোনো ভগবত ইচ্ছায় যদি সে ভগবত ভক্তের সঙ্গ লাভ করে, তো সে ভগবত ভক্তিতে আসতে পারবে, আর ধীরে ধীরে তার ভগবানের দিকে রাস্তা খুলে যাবে। তো এটি খুবই বড় বিষয়, যে বদ্ধজীব, যে আমরা সকলেই কোনো নিয়ম পালন করতে চাই না, আর দেবতাদের পূজায় অ্যাটলিস্ট কিছু নিয়ম পালন করছে, ধীরে ধীরে সে নিয়ম পালন করার আদি অভ্যস্ত হয়ে যাবে, আর এইভাবে একসময় সে ভগবত ভক্তে পরিণত হবে। তো এটাই বলা হচ্ছে যে ঠিক আছে, সে অ্যাটলিস্ট কোনো দেবতা হোক যেখানে ভগবানের রিপ্রেজেন্টেটিভদের শরণাপন্ন হয়েছে, এটি খুবই ভালো বিষয়, এটি এখানে বলা হচ্ছে। আপনারা দেখবেন এই জগতের মানুষ এমনকি দেবতাদেরকেও মানছে না। দেবতা রয়েছে, হ্যাঁ, এসব কি আজগুবি বলছিস, অর্থাৎ এতটাই তারা আম, পাশ্চাত্য শিক্ষায় দ্বারা, পাশ্চাত্য যে বিদেশি শিক্ষার দ্বারা তারা প্রভাবিত, এতটাই প্রভাবিত হয়ে গিয়েছে, আমাদের পুরনো সংস্কৃতিদেরকে সব ভুলে গিয়েছে। পুরনো যে সংস্কৃতি, অর্থাৎ যেগুলোর দ্বারা
মানুষ ভগবানের কাছে ফিরে যেতে পারে। এই জগৎ থেকে, এই জগতের জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এত দুঃখ দুর্দশা থেকে বেরোনোর মানুষ ভাবছেই না। এর থেকে বেরোনো যায় সে প্রশ্নই আসছে না। তো অ্যাটলিস্ট কিছু নিয়ম পালনের দ্বারা সে ধীরে ধীরে ভগবত উন্মুখী হবে। তো উই শুড নট ডিসকারেজ এনিওয়ান হু আর ডিভোটি অফ আ ডেমিগড। আমাদেরকে কাউকেই নিরুৎসাহিত করা উচিত নয়। সে যদি কোনো দেবতাদের উপাসনা করছে, ঠিক আছে, ধীরে ধীরে সে নিয়ম পালন করতে করতে কোনো না কোনো উপায়ে সে ভগবত ভক্ত হবে। এইরকম অনেক উদাহরণ, কিছু উদাহরণও রয়েছে যারা দেবতাদের নিষ্ঠা ভরে সেবা উপাসনা করছিলেন, তারপর সেই দেবতার অহৈতুকী কৃপায় তারা ভগবত ভক্তের সঙ্গ লাভ করেছে। আসলে দেবতাদের কৃপা, বাস্তবিক যে কৃপা, অহৈতুকী কৃপা তখনই লাভ হয় যখন তার সেই দেবতার উপাসক ভগবত ভক্তের অর্থাৎ কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করে। এরকম অনেক উদাহরণ রয়েছে। বলা হয় শিবজির বাস্তবিক কৃপা তখনই হয় যখন শিবজির সেই ভক্ত ভগবত ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করে। এটি মহাদেবের অর্থাৎ শিবজির প্রকৃত কৃপা, বা যে কোনো অন্যান্য যারা দেবদেবী রয়েছে তাদের প্রকৃত কৃপা এটাই যে তার উপাসক ভগবত ভক্তের সঙ্গ লাভ করুক। সঙ্গ মানে ভগবত ভক্তের সাথে এসে সে ভগবানের মহিমা কীর্তনের মাহাত্ম্যটা বুঝতে পারে। তো যাই হোক, আমরা যদি সরাসরি পরমেশ্বর ভগবানের পূজা করি তাহলে দেবতা পূজার দরকার নেই। যারা সরাসরি পরমেশ্বর ভগবানের উপাসনা করে তারা দেবতাদের প্রতি সব রকম সম্মান প্রদর্শন করে, কিন্তু তাদের দেবতা পূজার দরকার নেই। কারণ তারা জানে যে দেবতাদের পেছনে পরমেশ্বর পরম কর্তৃত্বশালী হচ্ছেন পরম পুরুষ সর্বশক্তিমান ভগবান, এবং দেবতারা তার উপাসনায় নিয়োজিত। তো দেখুন কি বলা হচ্ছে, এইবার যারা হয়তো ভয় পাচ্ছে যে দেবতাদের পূজা না করলে হতে পারে দেবতারা আমাদের প্রতি রুষ্ট হয়ে যেতে পারে, ঠিক যেমন ইন্দ্র রুষ্ট হয়ে গিয়েছিল যখন গোবর্ধন পূজা করে পূজা অর্চনা করছিল গোপ গোপ বালক সহিত পুরো ব্রজবাসীরা। তো দেখুন সেখান থেকে তারপরে ইন্দ্রের যে অভিমান ভগবান কৃষ্ণ ভঙ্গ করেছিলেন। তো এই নিয়ে আমাদের ভয় পাওয়া উচিত না। সেটি একটি বিশেষ কেস, বিশেষ সেটি একটি লীলা দেখানো হচ্ছিল যে যা প্রকৃতপক্ষে দেখানো হচ্ছে যে আমরা যদি ভগবানের শরণাপন্ন হই আমাদের কোনো বিপদ আসবে না। আর বাস্তবে এটি সত্যি যে এটি বাস্তব। দেবতা কর্মসচিব, ভগবানের কর্মসচিব দেবতারা। আমরা যদি ভগবত ভজন করি তাহলে দেবতারা আমাদের বন্ধু হয়ে যায়। এরকম একটি শ্লোক আমি শুনি ভক্তদের মুখে যে কৃষ্ণ ভক্তি আছে যার সকল দেবদেবী বন্ধু তার, এরকম একটি শ্লোক আমি শুনি ভক্তদের মুখ থেকে, যা কিনা বাস্তব। আমরা যদি ভগবত ভক্তি আরম্ভ করি সমস্ত দেব দেবী সেই ভক্তের সম্মান ভালোবাসা প্রদর্শন করে, ভক্তের সহায়তা করে। আর এই নয় যে যে কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছে সে দেবতাদের উপেক্ষা করছে, তা হয় না। যে কৃষ্ণ ভক্ত হয়ে সে একটি পিপীলিকাকেও সম্মান করে, ভালোবাসে। তো দেবতাদের তো আর কি কথাই রইল। দেখুন, যে কোনো ক্ষেত্রেই যে কোনো ক্ষেত্রেই প্রয়োজন। ভগবত ভক্ত এমনকি পিঁপড়েকেও শ্রদ্ধা করে, আর দেবতা তো আর কোনো কথাই নেই। ভগবত ভক্ত জানে যে সকল জীবই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এবং তারা শুধু বিভিন্ন ভূমিকায় অংশগ্রহণ করছে। ভগবত ভক্ত বুঝতে পারে যে প্রত্যেকটি জীব কেবলমাত্র একটি ভিন্ন ভিন্ন ড্রেস পরে রয়েছে। সে এই জন্য নিরাসক্তভাবে ভগবত ভজনে অনন্য ভজনে লেগে থাকে।
কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না, কারণ সে সমস্ত কিছু বুঝতে পারছে যে এই ব্যক্তি যে পিপীলিকা শরীর নিয়ে রয়েছে সেও আমার মতোই জীবাত্মা, আমার মতোই ভগবানের অংশ, শুধু সে পিপীলিকার শরীর নিয়ে পিপীলিকার ড্রেস পরে রয়েছে। স্ত্রী পুরুষ কোনো কিছুর কে আলাদা ভেদভাব দেখে না, ভেদ বিচার রাখে না, সমস্ত সমস্ত জীবকে ভগবানের অংশ হিসেবে দেখে। সমস্ত বিষয়ের মধ্যে সে ভগবানের ইষ্টদেবকে, নিজের ইষ্টদেবকে সে দেখতে পায়। কোনো কিছুকেই ভগবানের থেকে আলাদা হিসেবে দেখে না, সমস্ত কিছুকেই ভগবানের শক্তি, ভগবানের অংশ এইভাবে দেখে, আর সেইভাবেই সে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় সকল জীবই শ্রদ্ধাস্পদ। তাই ভগবত ভক্ত অন্যকে প্রভু বলে সম্বোধন করে, যার অর্থ হচ্ছে প্রিয় মহাশয়, প্রিয় প্রভু। বিনয় বা নম্রতা ভগবত ভক্তের একটি গুণ। ভক্ত দয়ালু ও নম্র, আর তারা সকল সদ্গুণে ভূষিত। পরিশেষে এই কথা বলা যায় যে কেউ যদি ভগবানের ভক্ত হয় তার মধ্যে সব গুণ, সব সদ্গুণ আপনা হতেই বিকাশ প্রাপ্ত হয়। স্বরূপত জীব মাত্রই পূর্ণ, কিন্তু কামের দ্বারা কলুষিত হওয়ার জন্য অধার্মিকে পরিণত হয়। তো এই বিষয়ে যাওয়ার আগে দেখুন কি বলা হচ্ছে এখানে। তো আমরা প্রায়ই শুনে থাকি ভক্তদের মুখ থেকে আমাদেরকে প্রভু বলে তারা সম্বোধন করে। তো এটার কারণ হচ্ছে যে ভগবত ভক্তরা স্বভাবতই তাদের এই গুণ থাকে, তারা বিনম্র হয়, আর নম্র হয়। নিজেকে কখনোই মনে করে না যে আমি অন্যদের থেকে মহান ভক্ত, অন্যদের থেকে বড় ভক্ত হয়ে গিয়েছি। ভক্ত কখনোই মনে করে না যে আমি ভক্ত হয়ে গিয়েছি, ভক্ত মনে করে আমি তো কিছুই হতে পারিনি। তো সে সবসময় একটি নম্রতা কেবল মুখে বলে না, সেটিকে অনুভবও করে। আর এই জন্যই আম তারা প্রভু বলে সম্বোধন করে। ভক্ত দয়ালু ও নম্র, আর তারা সকল সদ্গুণে ভূষিত। পরিশেষে এই কথা বলা যায় যে যে ভগবত ভক্তি করছে তার মধ্যে সমস্ত সদ্গুণ বিরাজ করে। যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, অর্থাৎ যে ভক্তি অকিঞ্চন ভক্তির দ্বারা সর্বেই গুণেস্তত্র সমাসতে সুরা, যে অকিঞ্চন ভক্তি দ্বারা ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণ, দেবতাদের সহিত ভগবানেরও সদ্গুণ তার মধ্যে চলে আসে। এর জন্য আলাদা করে কোনো যে আলাদা করে আমাদের কোনো অভ্যাস করার দরকার নেই। সৎ হও, অমুক হও, তো অমুক, মানে বিভিন্ন রকম যে নীতিমূলক যে বাক্য রয়েছে সেগুলো আলাদা করে মেনটেন করার প্রয়োজন হয় না ভগবত ভক্তের। ভগবত ভক্ত সে কেবলমাত্র ভক্তিযোগ অনন্যভাবে অকিঞ্চন, মানে কোনো কিছু ভৌতিক ইচ্ছা ছাড়া কেবলমাত্র ভগবানকে প্রসন্ন করার তাগিদেই ভগবত ভজনে লেগে রয়েছে। তার মধ্যে অটোমেটিক ভক্তি দেবী সমস্ত গুণ তার মধ্যে নিয়ে চলে আসে, সমস্ত গুণ দ্বারা সে ভূষিত হয়। সর্বেই গুণেস্তত্র সমাসতে সুরা। তো আপনি বলবেন এত গুণসম্পন্ন হওয়ার পরেও কেন কেন আমরাও তো ভগবানের অংশ, আমাদের মধ্যে সেই প্রেম কেন নেই? তো তা দেখুন, কারণ স্বরূপত জীব মাত্রই পূর্ণ, অর্থাৎ আমরা ভগবানের অংশ, ভগবানেরই মতো গুণসম্পন্ন, কিন্তু কামের দ্বারা কলুষ হওয়ার জন্য সে অধার্মিকে পরিণত হয়। সোনার অংশ হচ্ছে সোনা, এবং সম্পূর্ণ পূর্ণের যা কিছু অংশ তাও পূর্ণ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ, যেহেতু তিনি সম্পূর্ণভাবে পূর্ণ, তা থেকে উদ্ভূত সব কিছুই, যেমন দৃশ্যমান জগৎও সর্বতোভাবে পূর্ণ, যা কিছু পরম পূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য ও অখণ্ড পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি সম্পূর্ণরূপেই
তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। জড় বস্তুর কলুষতার জন্য পূর্ণ জীবের পতন হয়, কিন্তু এই কৃষ্ণ ভাবনার পন্থা তাকে আবার পূর্ণ করবে। এর মাধ্যমে সে বাস্তবিক সুখী হতে পারে। এই জড় দেহ ত্যাগ করে সে সচ্চিদানন্দময় রাজ্যে প্রবেশ লাভ করতে পারে। তো দেখুন কি বলা হচ্ছে এখানে। তো আমরা ভগবানের অংশ হওয়ার পরেও, ভগবানের মতো গুণ সম্পন্ন হওয়ার পরেও কেন আমরা সেই গুণ হারিয়ে ফেলেছি? তার কারণ হচ্ছে কাম। তার কারণ হচ্ছে ভগবানের থেকে আলাদা, ভগবানের থেকে ইতর ভোগ করার ইচ্ছা, বাসনা। এই ভোগ বাসনা, বাসনা মানে ঠিক যেন একটি পাত্রের মধ্যে যখন কেরোসিন তেল রাখা হয়, সেই কেরোসিন তেলের গন্ধ খুব অনেক অনেক সময় ধরে তার মধ্যে থেকে যায়, তা যেতেই চায় না, অনেক প্রয়াসের পরেও তা যায় না। ঠিক তেমনি আমাদের হৃদয়ের মধ্যে যে বাসনারূপী গন্ধ, ভোগ ইচ্ছা, ভগবানকে বাদ দিয়ে এই কাম বাসনার জন্যই আমাদের যে স্বরূপ তা ঢাকা পড়ে গিয়েছে। ঠিক যেমন এখানে একটি ছবি দেখানো হচ্ছে যে দেখুন, বৃষ্টির জল যখন উপর থেকে পড়ছে তা একদম পরিষ্কার থাকে, কিন্তু যেই মুহূর্তে এটি মাটিকে স্পর্শ করে তৎক্ষণাৎ তা ময়লা হয়ে যায়, তা খাওয়ার অযোগ্য হয়ে যায়, তা আর পানের যোগ্য থাকে না। ঠিক তেমনি আমরা যেই মুহূর্তে ভোগ বাসনা করেছি সেই মুহূর্তেই আমরা কলুষিত হয়ে গিয়েছি। তো এই উদাহরণ দ্বারা স্পষ্ট বুঝতে পারছেন যে কেন আমরা কলুষিত হয়ে গেছি, কেন আমরা সেই ভগবানের অংশ হওয়া সত্ত্বেও আমাদের পূর্ণতা অর্থাৎ ভগবানের মতো যে গুণ, সৎ, চিদ, আনন্দময়, ভগবান কীরকম? ভগবান হচ্ছেন শাশ্বত, অর্থাৎ ভগবানের কোনো মৃত্যু নেই, ভগবান শাশ্বত। আর চিদ অর্থাৎ যে পূর্ণ জ্ঞান সম্পন্ন, আনন্দময়, আমরা সেই আনন্দময় পুরুষের, পরম পুরুষের অংশ। আমাদেরও সেই গুণ হওয়ার কথা, অর্থাৎ আমরাও যেমন একটি সোনার অংশ, সোনার মতোই গুণ সম্পন্ন হওয়া উচিত, তো আমাদেরও সেই গুণ হওয়া উচিত, কিন্তু তা হয় না, কারণ আমরা এই ভোগ বাসনার দ্বারা কলুষিত হয়ে গিয়েছি। এখানে একটি শ্লোক কোট করা হয়েছে যে ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান হচ্ছেন পরম পূর্ণ। তার থেকে যে সমস্ত বস্তু বা যা কিছু সৃষ্টি হয়েছে তার সমস্ত কিছু পূর্ণ। আধ্যাত্মিক ক্যালকুলেশন অনুযায়ী 1 - 1 = 1, তো ভগবান হচ্ছেন পরম পূর্ণ। আর তার থেকে যা কিছুই নেওয়া হোক না কেন, এই নয় যে ভগবান শেষ হয়ে যান, থেকে আর ভগবানের আর কিছু রইল না, তা নয়। ভগবান পরম পূর্ণ থাকেন। অনেকের মধ্যেই ধারণা থাকতে পারে যে আমরা ভগবানের অংশ, তার মানে কোনো না কোনো সময় আমরা ভগবানের থেকে কেটে বিচ্ছিন্ন হয়েছি, এই ধারণা থাকতে পারে, কিন্তু তা ভুল ধারণা। এই যে আমরা অংশ ভগবানের, তা অচিন্ত অনাদিকাল ধরে আমরা অংশই রয়েছি। এমন কোনো সময় নেই যে আমরা এইরকমভাবে আলাদা হয়েছি ভগবানের থেকে, কিন্তু আমরা অংশই রয়েছি সবসময়, চিরাচরিতভাবে। আর ভগবান হচ্ছেন পরম পূর্ণ, তার থেকে যা কিছু বিনির্গিত হয়েছে তা সমস্ত পূর্ণ। এই নয় যে ভগবানের সত্তা তো নষ্ট হয়ে গিয়েছে, এখন আমরা সবাই যখন এক হয়ে যাব আমরাই ভগবান হয়ে যাব। এই ধারণা ভুল ধারণা। এই ধারণা জাগতিক ধারণা। ঠিক যেমন আমরা এই জাগতিক ধারণা মনে করি যে কোনো পেপার, কোনো কাগজ এই যে আমরা কেটে ছিঁড়ে দিলে তা অনেকগুলো টুকরো টুকরো পরিণত হয়ে যায়, তা জোড়া লাগালে আবার পুনরায় তাকে ফিরে পাওয়া যদিও সম্ভব নয়। তো এই ভৌতিক ধারণা আমরা ভগবানের উপর অর্পণ করি যে হয়তো কোনো না কোনো সময় আমরা বিচ্ছিন্ন হয়েছি, আবার এক সময় গিয়ে জুড়ে আমরাই ভগবান হয়ে যাব। এই ধারণাটি একদম ভুল। এটি হচ্ছে যে জাগতিক ধারণা, আর ভগবান হচ্ছেন আধ্যাত্মিক। আর
বুঝতে পারছেন? এই ধারণাটি আমাদের হচ্ছে ভুল ধারণা। তো আমাদের পূর্ণত্ব যাই হোক, এখানে মূল বিষয় বোঝানো হচ্ছে যে আমাদের যে আমরাও হচ্ছি পূর্ণ। ভগবানের থেকে যা কিছু নির্গত হয়েছে তা সমস্ত কিছু পূর্ণ। কিন্তু আমাদের পূর্ণতাটা লোপ পেয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে এই ভোগ বাসনার জন্য। আর এই ভোগ বাসনা একমাত্র নির্মূল করা। তাহলে এখন আপনি প্রশ্ন করবেন তাহলে উপায় কি? এই বাসনাকে সমূলে নাশ করার? কৃষ্ণ ভাবনার এই পন্থা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ কীর্তন আর শ্রবণ কীর্তন করা থেকে শুরু করে আরও যে পন্থা ধীরে ধীরে আমরা জানতে পারবো, যখন এই আমরা পন্থা অনুশীলন করব, প্রসাদ গ্রহণ থেকে শুরু করে যে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো প্রভুপাদ বলেছেন, এইগুলো মাত্র পালন করার দ্বারা, হরিনাম জপ করা, 4 নিয়ম ভালো করে পালন করা, কেবল প্রসাদ গ্রহণ করা, আরও বিভিন্ন রকম খুঁটিনাটি নিয়ম রয়েছে, কিন্তু সেইগুলো একটা সীমা রয়েছে। মানে এই নয় যে অনেক পন্থা রয়েছে। পন্থাটি খুবই একটা সীমা রয়েছে, যেগুলো পালন করলেই আমরা এই জড় কলুষতা থেকে মুক্ত হতে পারবো। প্রধানত শ্রবণ কীর্তন, বাকি সবই রয়েছে, বাকি সমস্ত কিছু রয়েছে। প্রধানত আমাদের খুবই নিষ্ঠার সাথে এই দুটো সংকল্প আমাদেরকে করে নিতে হবে। শ্রবণ কীর্তন, ভগবানের বিষয়ে শ্রবণ করা, আর ভগবানের বিষয়ে কীর্তন অর্থাৎ নাম জপ করা বা ভগবানের বিষয়ে কিছু বলা, গুণকীর্তন করা। এই শ্রবণ কীর্তন হচ্ছে সবথেকে প্রধান আর মূল অঙ্গ। অ্যাটলিস্ট এইটুকু থেকে আমাদের শুরু করা উচিত। হরিনাম জপ করা আর ভগবানের বিষয়ে কিছুটা শ্রবণ করা প্রত্যেক দিন। এইভাবে আমরা ধীরে ধীরে এই জড় কলুষ থেকে মুক্ত হতে পারবো। কারণ এই কলুষতা অনেক অনাদিকাল ধরে পড়েছে। আপনারা দেখবেন ১-২ দিনে থালা বাসন না ধুইলে তার মধ্যে ঠিক দাগ লেগে যায়, জল দাগ লেগে যায়, উঠতে চায় না। তো বুঝতেই পারছেন, তাহলে ধরুন অনাদিকাল মানে অনেক অনেক সময়, কোনো সময় গণনা করা যাবে না, এমন সময় ধরে এই কলুষতা আমাদের চিত্তকে আবৃত করেছে। হুম, তো কত কিলোমিটার, কত দূর পর্যন্ত যে কত মোটা লেয়ারের যে কলুষতা লেগেছে তার ঠিক নেই। তো এই জন্যই প্রত্যেক দিন খুব দৃঢ়তার সাথে হরিনাম জপ করা, ভগবানের বিষয়ে খুব মনোযোগ সহকারে শ্রবণ করা খুবই দরকার। এর দ্বারাই আমরা পূর্ণভাবে আমাদের পূর্ণত্বটা আমরা লাভ করতে পারবো। এর মাধ্যমে সে বাস্তবিক সুখী হতে পারে। আর এই জড় দেহ ত্যাগ করে, এই জড় দেহ ত্যাগ করে ভগবানের যে মানে সচ্চিদানন্দময় ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ লাভ করতে পারে। তো হরে কৃষ্ণ। তো এখানে আমরা আজকের আলোচনা স্থগিত রাখছি। এখানে আমাদের অধ্যায় আর তথা এই গ্রন্থ শ্রীকৃষ্ণের সন্ধান নামক পুস্তকটি এখানে সমাপ্ত হচ্ছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।